পুরো দিন হলো চারটা জিনিস হলো পুরো দিনের খোলাসা। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আমল, চার নাম্বার হলো তাকওয়া। এই চারটাই পুরো তালিমাত নবুয়তের খোলাসা। তালিমাত নববীর খোলাসা মোট কয়টা? চারটা। এক নাম্বার হলো ইলম। আমরা ভাবছিলাম ইলম হলো দুই নাম্বার, আমরা ভাবছি ইলম হলো ঈমান হলো আগে, ইলম হলো পরে। লেকিন না, ইলম হলো আগে, ঈমান হলো পরে। ঈমান ইলমের উপরে মুরাত্তাব। ঈমান কিসের উপরে মুরাত্তাব? ঈমানের উপরে ইলমের মুরাত্তাব, বলকে ইলমের উপরে ঈমান মুরাত্তাব। কি বলছি বলে? ইলমের উপরে কি হয়? এজন্য ইলম হলো জমিন, জমিন। ঈমান হলো গাছ, আমল হলো শাখা প্রশাখা, আর জিকির ও আজকার হলো ফল, আর হায়াত তাইয়্যিবা ফলাফল, আর জান্নাত হলো ফলাফল। এজন্য আলাম তারা কাইফা দারাবা আল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো আমি কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিচ্ছি কিসের সাথে? কালিমায়ে তাইয়্যিবা হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। এবার গাছের সাথে তাসবিহ কেন দিলেন? ও যে শিরিক কি? গাছের যেমন পাঁচটা বস্তু থাকে, কালিমায়ে তাইয়্যিবারও পাঁচটা বস্তু আছে। গাছের এক নাম্বার আছে গাছের শিকড়, দুই নাম্বার হলো গাছের মূল গাছ, তিন নাম্বার হলো গাছের শাখা প্রশাখা, চার নাম্বার হলো গাছের ফল, আর পাঁচ নাম্বার হলো গাছের ফলাফল। গাছের কি বলে? ফলাফল। গাছের শিকড় তো সকলেই বুঝি, লেবু গাছের শিকড়, এরপরে লেবু গাছটা, এরপরে শাখাগুলো, এরপরে লেবু, এরপরে ভিটামিন সি। বুঝা গেছে? যদি ভিটামিন সি না হতো লেবুর 2 আনার দাম হতো না। লেবু যদি না হতো শাখা প্রশাখার 2 আনার দাম হতো না। শাখা প্রশাখা যদি না হতো গাছের 2 আনার দাম হতো না। গাছ যদি না হতো শিকড়ের 2 আনার দাম হতো না। কি হয়? এবার পূর্ব দিক থেকে বলেন, শিকড় যদি না হইতো গাছ হইতো না, গাছ যদি না হইতো শাখা প্রশাখা হইতো না, শাখা প্রশাখা যদি না হইতো ফল হইতো না, ফল যদি না হইতো ফলাফল হতো না। এই জন্য আমাদের দেশে মাকাল ফল আছে, মাকাল ফল, কেঁদা গাছ, কেঁদা মাকাল ফল আছে না? একটা ফল আছে দেখতে আপেলের চেয়েও সুন্দর, মুখে দিতে তিতা, কেউ খায় না। এটা পৃথিবীতে কোনো জানোয়ারও খায় না, গরুও খায় না, ছাগলও খায় না। এটা এত তিতা তিতা, এটা কেউ খায় না, কিন্তু দেখতে অনেক কি। এই জন্য এটার ফল তো আছে, ফলাফল নাই। এই জন্য এটার গাছ কেউ যত্ন করে লাগায় না। গাছ যদি কোথাও কেউ দেখে উপরে ফেলে দেয়, ফেলে দেয়, কি লেগা? এটা ফল, ফলাফল নাই। বলেন এই গাছের কি নাই? বলেন ফল তো আছে, তাহলে ওটার ভিটামিন সি, ডি, এ, বি কোনটা নাই বলে ওটার ওই ফলের 2 আনার দাম নেই, ওই গাছের 2 আনার দাম নেই, ওই শিকড়ের 2 আনার দাম নেই। তাহলে বোঝা গেছে এদিক থেকে বললে শিকড় যদি হয় তো গাছ হবে, গাছ যদি মজবুত হয় শাখা হবে, শাখা যদি মজবুত হয় ফল হবে, ফল যত দামি হবে ফলাফল তত বেশি হবে। কি এত বড় লেবু একদম রসে রস, রসে ভরা, চিপ দিলেই রসে ভরা, চিপ দিলেও রস পড়ে। বুঝলেন না কথা বলে? এই জন্য কয়টা লাগবে বলেন? 5টা। এক নাম্বার কি? শিকড়, দুই নাম্বার কি? গাছ, তিন নাম্বার কি? শাখা প্রশাখা, চার নাম্বার কি? ফল, পাঁচ নাম্বার কি? এবার কালিমায়ে তাইয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। বলেন শিকড় কি? বলেন তাহলে ইলম হলো শিকড়। বলেন ইলম হলো শিকড়। শিক্ষা জাতির মেরুদণ্ড, বলে না? বলে না? শিক্ষা জাতির মেরুদণ্ড বলে কি? বলে না?
হ্যাঁ, এখন হয়েছে শিক্ষা জাতির কি এসো কারাদণ্ড। এখন শিক্ষা হয়েছে জাতির কারাদণ্ড। এতদিন বলতাম শিক্ষা জাতির কি, এখন শিক্ষা হয়েছে জাতির কি। এখন শিক্ষা হলো এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। কি বলছেন বলেন? স্কুল কলেজের মধ্যে স্লোগান কি? এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। এটা স্মার্ট বাংলাদেশের স্লোগান। স্মার্ট বাংলাদেশের কি বাহার। তাহলে আইন এক নম্বর কি আইন। তাহলে কালিমা তৈয়বার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফাতু। বলেন সহজ ভাষায় আইন মানে আলফাজ শিখা, মারিফাত মানে আলফাজের রব্ত শিখা। কি বলছি? আইন মানে আলফাজ শব্দ শিখা, আর মারিফাত মানে আলফাজের রব্ত শিখা। কি বলছি বলো? এই জন্য ইহুদিদের বেলায় মদিনায় তাইয়্যিবা, মদিনার ইহুদিদের বেলায় আল্লাহ কি বলছেন? এরা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বাবা তার ছেলেকে শিখে না জানে, জানে বাবা ছেলেকে শিখে চিনার বেলায় ইলম ব্যবহার করে না, ইয়ারিফুনা ব্যবহার করে। কামা ইয়ারিফুনা, ইয়ারিফুনার মাসদার কি? আল মারিফাতু। ইয়ারিফুনার মাসদার কি? তাহলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা তাদের ছেলেদেরকে যেভাবে চিনে, এরা রাসূল আপনাকে তারা এভাবেই চিনে। আপনার মারিফত এদের কাছে এই পরিমাণ হাসিল আছে, যেভাবে এদের ছেলেদের মারিফত এদের কাছে কি আছে বলেন? হাসিল আছে। কি ভাই দেখেন, যেমন তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি মুশতাকিন নবী সাহেবকে চিনো? তো সে কি বলে? জি আমি অবশ্যই চিনি। আর ইনারে জিজ্ঞেস করলো তুমি কি চিনো? বা আলামু, আমি খুব বেশি চিনি না, তবে কিছুটা জানি। তাহলে আরিফু আর আলামের মধ্যে পার্থক্য একটু আছে। কি আছে বলেন? আরো একটু পার্থক্য করলে ইয়ালামু দামাত দিয়ে চিনি, ইয়ারিফু দিল দিয়ে চিনি। কি বলছি বলেন? মাথায় নেশাবের ছাত্র যে মাশাআল্লাহ অ্যাডভান্স কিছুটা বুঝতেছে। তাহলে মারিফাত আর ইলমের মধ্যে একটু কি আছে? একটু পার্থক্য আছে। আর কালিমা তাইয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। বলেন আল ইলমু ওয়াল মারিফা। আর এখন ওই মারিফাতকে বানাইছে মোরাল ফান। তাহলে এদের পরিভাষায় যে মারিফাত, এই মারিফাত সেই মারিফাত না। কি ভান্ডারীদের কাছে যে মারিফাত আছে বলেন, ভান্ডারীদের কাছে যে কি আছে বলেন? এই মারিফাত সেই মারিফাত কি? ইলম হলো মারিফাতের জন্য সিঁড়ি, ইলম হলো মারিফাতের সিঁড়ি, মারিফাত হলো ছাদ, ইলম হলো সিঁড়ি। সিঁড়ি ছাড়া ছাদ যেমন, ইলম ছাড়া মারিফাত তেমন। সিঁড়ি ছাড়া কিন্তু ছাদের 2 আনার দাম নাই। বলেন সিঁড়ি ছাড়া ছাদের কিন্তু কি নাই বলেন? তাহলে ইলম ছাড়া মারিফাত কেমন? সিঁড়ি ছাড়া ছাদের মতো। সিঁড়ি ছাড়া কিসের মতো? তাহলে আল ইলমু ওয়াল মারিফা এটা হলো কালিমা তাইয়্যিবার শিকড়। বলেন এখন শিকড় যত তাজা, গাছ তত তাজা। এবার গাছ যত তাজা, শাখা প্রশাখা তত বেশি।
এবার শাখা প্রশাখা যত বেশি, ফল তত বেশি। এবার ফল যত বেশি, ফলাফল তত বেশি। কি ভাই? হ্যাঁ, এই জন্যই আমাদের ইলমের পেছনে দুশমন এভাবে লাগছে। আমাদের ইলমের পেছনে দুশমন এভাবে লাগছে কেন? আমাদের ইলম ছিল মেরুদণ্ড, এখন হয়ে গেছে কারাদণ্ড। এটা কেন হয়ে গেল? এই জন্যই ওরা বুঝছে, ওরা গবেষণা করে বুঝছে সারা পৃথিবী থেকে আমরা দিন বুঝতে পারলাম, ইসলামকে মুছে দিতে পারলাম। হ্যাঁ, কোথাও সমাজতন্ত্রের নামে, কোথাও গণতন্ত্রের নামে, কোথাও রাজতন্ত্রের নামে সারা পৃথিবী থেকে আমরা ইসলাম মুছে দিতে পারলাম, লেকিন বাংলাদেশে পাচ্ছি না কেন? ওরা বুঝছে বাংলাদেশের শিকড় আছে, শিকড়। বাংলাদেশে কি আছে? এজন্য একদিকে মুছে দিলে আরেকদিকে গাছ উঠে। কি একজনকে ধরে নিলে একজনকে এক মাদ্রাসা বন্ধ করতে 70 মাদ্রাসা হয়ে গেছে, একজনকে উঠে আনিছে 7000 জন তৈরি হয়ে গেছে। কারণ শিকড় আছে। কি আছে? শিকড় সহ উঠানো। আল্লাহ তাআলা বলেন না, এটা শিকড় জমিনের তলদেশে, এটা পৃথিবীর কেউ উঠাতে পারবে না। এই জন্য আলী বলেন আসলুহা ফি কুলুবিল মুমিনিন, আসলুহা ফি কুলুবিল মুমিনিন, আসলুহা যাবিতুন। এই গাছের শিকড় জমিনের তলদেশে, এর অর্থ এই গাছের শিকড় মুমিনের কলবে। মুমিনের কি? কলবে। খোদা না খাস্তা আমাদের বাজার থেকে যদি সবগুলো কোরআন শরীফ হারিয়ে যায়, আমাদের কোরআন শরীফ হারিয়ে যাবে? আমাদের মিজান মূল সাহেব, বাংলা বাজারের সব মিজান মূল সাহেব যদি পুড়ে ফেলে, আমাদের সরাব মুছে যাবে? সব নাহমিন যদি উঠায় দেয়, আমাদের নাহু মুছে যাবে? আমরা ছাত্র জীবনে মিজান মূল সাহেব পড়ছি, আমাদের ওস্তাদরা বলতেন যদি খোদা না খাস্তা মিজান তুমি এভাবে পড়বা, যদি খোদা না খাস্তা আজকে পৃথিবীতে সব মাদ্রাসা বন্ধ করে দেয়, আর যদি কোনোদিন বাজারে না, আর যদি কোনোদিন কোনো মাদ্রাসা না হয়, তোমাকে যদি আর জীবনে কখনো করতে না দেয়, তুমি যেন আবার মিজান পর্যন্ত মাদ্রাসা করতে পারো, এরকম পড়া তুমি পড়ো। আমাদের টুকজল হুজুর সবসময় এই কথা বলতেন। এখন তুমি নাহমিন পড়ছো, খোদা না খাস্তা নাহমিন পড়ার পরে পৃথিবী থেকে নাও হেদায়েত নাও মুছে দিছে, আর কোনো কিতাব পৃথিবীতে নাই, শুধু নাহমিন ওলা তুমি আছো, তুমি যেন আবার নাহমিন পর্যন্ত মাদ্রাসা দিতে পারো। কি হয়? তাহলে পড়াটা পড়তে হবে কি রকম? দাদা কাছে বানতে যান, বানতে আছে ও দাদান, এই পড়া না পড়ি রিক্সা চালান ভালা। কি বলছি বলেন? কি করছি কোন? দাদা বলছে বানতে ধান, বানতে আছে দাদা বলছে এখন বানতে কি বানতেছে, এখন কাঁচা ধান বানতেছে, ভালো করে শুকায় নাই এই ধান বানতেছে। এখন কি ভাত হবে না চাউল হবে না নষ্ট হয়ে যাবে? কি নষ্ট হয়ে যাবে? তাইলে বোঝা গেছে, বলেন নষ্ট মূলা, নষ্ট বেগুন, নষ্ট কাঁঠাল, দাম আছে। নষ্ট মূলের কিসের দাম? নষ্ট মূলের দাম নাকি নষ্ট মূলের দাম? এই জন্য এক নম্বর বিষয় হলো ইলম। এক নম্বর বিষয় কি? বিখ্যাত কিতাব আছে আল মাআথির, 12 খণ্ডের কিতাব। এর মধ্যে একটা আজীব কথা লিখছে, বলতেছে সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত কি? জিহাদ কি? এবার সমস্ত ইবাদত যোগ জিহাদ সমান সমান যে পরিমাণ, এই পুরোটাই হলো আঙ্গুলের মাথার পানি। তলাবুল ইলম হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এর চেয়ে দামি কোনো কথা আমি আমার জীবনে শুনিনি। আমি এবার মক্কা শরীফে কিতাব পড়ছি, হারামের মাকবারা। আমার নামাজ আমি আমার নামাজ নিয়ে কখনো চলে যাব।
যে আমার মতো 70 কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়ে তো ইহুদিদের কোনো টেনশন নেই, বুঝলেন না? ইহুদিদের কোনো কি নাই বলে। আর যদি 70 কোটির পরিবর্তে 70 জন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে এবার জিহাদের জন্য দাঁড়িয়ে গেছে, এবার এই 70 জন ওই 70 কোটিদের থেকে বেশি দাম, তাদের কাছে বেশি ভারী, বলেন তাদের কাছে বেশি কি? আল্লাহর কাছেও বেশি দামি। অর্থ কি এই 70 জন কি নামাজ বাদ দিয়া 70 জন, রোজা বাদ দিয়া, বাদ দিয়া, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই 70 জনের দাম ওই 70 কোটি থেকে বেশি। কোন 70 কোটি থেকে বেশি? যে 70 কোটির কাছে কি নাই? জিহাদ নাই। এই 70 কোটি নামাজি, রোজাদার, তাহাজ্জুদওয়ালা, কিওয়ালা, তাহাজ্জুদ সব ঠিক আছে, শুধু একটা নাই, জিহাদ। এই 70 কোটি থেকে ওই 70 জনের দাম বেশি, যাদের কাছে কি আছে? আচ্ছা, এবার এই 70 জনের কাছে জিহাদ আছে, এই 70 জন কত জনের থেকে দাম বেশি? এবার 7 জন মানুষ দাঁড়াইছে, তা আমরা নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দিব, জিহাদও করবো, আর সাথে সাথে আমি 10 জন ছাত্রকে কোরআন শরীফ পড়াবো। এবার দুশমনের কাছে এই 10 জন ওই 70 জন থেকে ভারী। সুবহানাল্লাহ। কারণ দুশমন তো বুঝে নামাজি 70 লাখ জগা করে দিলাম শেষ, এদের দ্বারা আমাদের কোনো অসুবিধা নেই। ওরা আছে 70 জন, এদেরকে জবাই করতে খবর আছে, বুঝেন না? আমরা তালা মশার মতো টিপি দিলে শেষ। আর ওই 70 জন সারা পৃথিবী মিললে একসাথে দাঁড়াই আমাজকে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এর কি টিপ দিলে শেষ হয়ে যায়? পুরো সারা দুনিয়ার সব ফিগার টিপলেও তো শেষ হয় না। কি অস্ত্রের মজুদ খুলে দিছে, মজুদ আমেরিকা অস্ত্রের মজুদ যা আছে, বলতেছে আমাদের অস্ত্রের মজুদ যা আছে সব খুলে দিলাম, আল্লাহ সব লয়ে আসবে। তাহলে এরা সারা পৃথিবীর সমস্ত তাহাজ্জুদ গুজারদের থেকে কত ভারী। এজন্য ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল খাইদিন দারাজাত। সুবহানাল্লাহ বলেন। এই কায়েদিনের মধ্যে কারা কারা আছে, কারা কারা নাই বলেন? কায়েদিন, মুজাহিদিন, কায়েদিন, মুজাহিদিন। এবার তাহাজ্জুদ গুজার হলো কায়েদিন, তাকবীরুল উলা ওয়ালা কায়েদিন, তাকবীরুল উলা ওয়ালা কায়েদিন, মুবাল্লিগিন কায়েদিন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত গুজার কায়েদিন। আর এর বিপরীত হলো মুজাহিদিন, এর বিপরীত হলো কি? এবার কায়েদিন যোগ মুজাহিদিন যদি একসাথে হয়, সারা দুনিয়ার সমস্ত তাহাজ্জুদ গুজাররা যদি মুজাহিদ হয়, সারা দুনিয়ার সমস্ত তাকবীর উলা ওয়ালা যদি মুজাহিদ হয়, সারা দুনিয়ার সমস্ত তাবলীগী ওয়ালাও যদি মুজাহিদ হয়, সব যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, সারা পৃথিবীর 200 কোটি মানুষ যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, আল্লাহর কাছে যে পরিমাণ দামি, একজন শুধু ইলম তলব করে সে তার আল্লাহ তাআলার কাছে তার চেয়ে বেশি দামি। হাজী কি বুঝবেন? সবাই এই জন্য সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে মিলে এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তে পারে। মাসালাম 800 কোটি মানুষ এক মসজিদে নামাজ পড়তে পারে। ওই মসজিদে যেখানে সেজদা দেয় এটা স্বর্ণ দিয়ে বানাইছে, 4টা হীরা দিয়ে বানাইছে। এই মসজিদটা কি পরিমাণ দামি হবে? আর এই মসজিদের যদি এই মসজিদ থেকে ওই মাদ্রাসা, যেই মাদ্রাসার ফ্লোরে মাটি, উপরে টিন, 10 জন ছাত্র কোরআন শরীফ পড়ে, এদের দাম বেশি। বলে হুজুর এগুলো বুঝি কথা, এগুলো বুঝি কথা, এটাই কথা। এটাকে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটাকে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন
والذين لا يعلمون أمن هو قانت آناء الليل ساجدا وقائما يرجو رحمة ربهم ويخافون عذابه هل يستوي الذين يعلمون والذين لا يعلمون রব বলেন সারা পৃথিবীর তাহাজ্জুদ গুজার এক জায়গায়, সারা পৃথিবীর নামাজি এক জায়গায়, সারা পৃথিবীর তাবলীগওয়ালা এক জায়গায়, সারা পৃথিবীর জিহাদওয়ালা এক জায়গায়, ইলমওয়ালা আরেক জায়গায়। এবার বুঝে আসছে হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, বলেন ইলমওয়ালা, কালিমায়ে তাইয়্যিবার শিকড়ওয়ালা। যারা পরে আসছে তারা তো কথাগুলো শুনে নেই, আবার বলছি কালেমায় গাছের যেমন 5টা জিনিস, কালেমায় তাইয়্যিবার 5টা জিনিস। গাছের যেমন শিকড় আছে, গাছের যেমন মূল কাণ্ড আছে, গাছের যেমন শাখা প্রশাখা আছে, গাছের যেমন ফল আছে, গাছের ফলের যেমন ফলাফল আছে, যেমন কমলা লেবু গাছের শিকড় আছে, ডাব গাছের শিকড় আছে, এরপরে নারকেল গাছটা আছে, এরপরে ডাইলাগুলো আছে, এরপরে ডাব আছে, এরপরে ভিটামিন সি আর ডি আছে। কি লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাণ্ডটা দাঁড়ায়, আম গাছের কাণ্ডটা দাঁড়ায় রয়েছে, সবগুলো ডাইলে কাটে দিচ্ছেন, আম বাইরে বলি আম বের হবে। লেবু গাছের সবগুলো শাখা প্রশাখা কেটে দিচ্ছেন, এখন লেবু বের হবে। আচ্ছা এবার শিকড়টা কেটে দিচ্ছেন, এবার গাছ পড়ে যাবে কিনা বলেন? গাছ খেয়েছে আমাদের পুরো জাতি, মাদ্রাসাওয়ালাদেরকে বাদ দিলে পুরো জাতির গাছ, ইসলামের গাছ মরে গেছে কেন? এদের শিকড় মরে গেছে। এই জন্য কি মরে গেছে? শিকড় পচে গেছে, শিকড় কেটে দিছে এই জন্য, শিকড় কেটে দিছে। শিকড় কি? শিকড় কেটে দিছে এই জন্য। তারপরেও এই স্কুল কলেজ থেকে কিছু ছেলে মেয়ে, কিছু ছেলে দিনদার হয়ে যেত কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে। এই জন্য সেটাও যেন আর না হয়, এই জন্য প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধুই নাস্তিকতা, শুধুই বদ্দিন আর শুধুই মূর্তি আর ছবি। কি যেন এখানে আর কিছু না হয়, বলেন এখানে কি আর কিছু না হয়? তাহলে আমরা কি বুঝলাম আজকে? কালিমায়ে তাইয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। বলেন ইলম মানে কি জানা? বলছি আলফা শব্দ জানা, কি জানা? আর মারিফাত মানে কি জানা? বলছি রবকে জানা। বলেন আলফাজ জানা ছাড়া রবকে জানা জীবনে হবে না। আলফাজ জানা ছাড়া রবকে জানা জীবনে কি কোরআন শরীফের শব্দ সে পড়তে পারে না, কোরআনের আয়াত সে পড়তে। দেখেন আমাদের দেশে তো কথা দেখবেন, কেউ কেউ সে সুন্নতের উপরে উঠছে, সে সুন্নতের উপরে উঠছে, দেন মারুফ ভাই সুন্নতের উপরে উঠছে, তাই বলছে আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন না। এই লোকটা ফরজ বাদ দিয়ে কিসের সুন্নতের উপরে উঠছে? ঠিক কি তাই? আচ্ছা যার কোরআন শরীফ শুদ্ধ নাই, সে দাড়ি কত বড় রাখলে জান্নাত পেয়ে যাবে? কথা কথা। যার কোরআন শরীফ শুদ্ধ নাই, সে বাবরি কত বড় রাখলে জান্নাত পাবে? তার জন্য কোরআন শরীফ শুদ্ধ নাই, সে কয়াত পাগড়ি ফিরলে জান্নাত পাবে। মাতেন না কি কি তা মাতে বল বুঝা? হ্যাঁ আগে কোরআন ওয়ালা হও। আজীব বিষয় দেখেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত খলিল আলাইহিস সালাম প্রথম শব্দ বলছেন, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 1 নম্বর জিম্মাদারি হবে যিনি কোরআন পড়বেন। বলেন কি করবেন? কোরআন পড়বেন। 1 নম্বর জিম্মাদারি কি? কোরআন পড়বেন। বলেন 1 নম্বর জিম্মাদারি। 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি কোরআন শিখাবেন, পড়বেন, পড়াবেন। বলেন আবার বলেন। তাহলে কোরআন পড়া নবীওয়ালা কাজ, কোরআন শিখানো নবীওয়ালা কাজ। হাদিস কোন? কোরআন পড়বেন এবং কোরআন শিখাইবেন, নবীওয়ালা কাজ। মাহবুব সাহেব বলেন মাস্টার্স পাস, এখন আলহামদুলিল্লাহ ওরা পড়ে। আমার তাহসিনের মুআল্লিম
ব্যাংকে চাকরি করত, ব্যাংকের বড় কর্মকর্তা ছিল। আরো মজার বিষয়, ওয়াইফ ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, তিনি ব্যাংকের অফিসার ছিলেন। এই জন্য এনারা শক্ত করে পেতেছে, এই জন্য এনারা যে শক্ত করে কই এর লেগে কি বলছি। এক নম্বর কি কোরআনওয়ালা, কোরআন কি নবীওয়ালা কাজের এক নম্বর কি কোরআন পড়বেন। বলেন যে কোরআন পড়তে পারে না সে কিসের নবীওয়ালা কাজ করে? যে কোরআন শরীফ পড়তে পারে না সে কিসের নবীওয়ালা কাজ করে? এক নম্বরটা ছাড়ে দিয়ে 3 নম্বরটা কেমনে করে? মেট্রিক পাস না করে ইন্টারমিডিয়েট পাস কেমনে করে? বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, 1 নম্বর গিয়ার না ফেলায় 2 নম্বর গিয়ার কেমনে পালা? আগে তো 1 নম্বর ফেলাই তুই, বুঝেন নাই কথা? 1 নম্বরটা কি? আচ্ছা, আমাদের সন্দীপুর হযরত রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সন্দীপুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে আচ্ছা কত খতম কোরআন শরীফ লিখে দিব? 1000 2000 জিবরিল বলো তো দেখি হযরতের আমল নামায় প্রতিদিন কত খতমের নেকি যায়? জিবরিল বেটা আমি জানি না, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কেরামুল কাতিবিন জানে না, কেরামুল কাতিবিন জানে না। কত কত কেরামুল কাতিবিন, কেরামুল কাতিবিনের ডিউটি তো শেষ হয়েছে হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ডিউটি শেষ হয়েছে কবে? আর এখন যেগুলো চলতেছে কেরামান কাতিবিনের ডিউটির বাইরে। আর সুবহানাল্লাহ বলেন, এখন যেটা চলতেছে কি? কেরামান কাতিবিনের ডিউটির কি? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা রবের সাথে করছে যে এই ব্যবসার জীবনে কখনো শেষ হবে না। হযরতের প্রায় ছোট বড় 250 মাদ্রাসা। কত মাদ্রাসা? হুজুর আমার প্রায় হযরতের প্রায় সব মাদ্রাসা আমার দ্বারা আছে। যেখানেই যাই বলতেছে এটা হযরতের মাদ্রাসা, যেখানেই যাই বলতেছে এটা হযরতের মাদ্রাসা। কি আল্লাহ তাআলা কি দিবেন? তাহলে নবীওয়ালা কাজ করে কবরে গেছে না, নবীওয়ালা কাজ ছাড়া। হ্যাঁ, তাহলে এটা 1 নাম্বার নবীওয়ালা কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন আবার বলেন। 2 নাম্বার নবীওয়ালা কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 2 নাম্বার নবীওয়ালা কাজ কিতাব শিখাবে। বলেন এই শিখাবে। হা 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 আইন আইন অফ প, এই শিখাবে। ইউআল্লিমুহুম মানে শিখাবে। কোন কি শিখাবে? হ্যাঁ। আচ্ছা, একজনে প্রতিদিন 40,000 বার সুবহানাল্লাহ পড়ে, তার দামটা কেমন হবে? 40,000। ইমাম হযরত আবু হুরায়রা প্রতিদিন 40,000 বার পড়তেন। হযরত আবু হুরায়রা প্রতিদিন সুবহানাল্লাহ পড়তেন 40,000 বার। আচ্ছা, 40,000 বার একজনে কি পড়ে? লেকিন ইনি হার উচ্চারণটা অশুদ্ধ করে। ইনি এভাবে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি 40,000 বার সুবহানাল্লাহ পড়লে নেকি কত পাবে? মোট বুঝে কোন এক নেকিও পাবে না। বলেন না অশুদ্ধ কোন অশুদ্ধ। আর আরেকজনের একবার করছে সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী নেকি হয়ে গেছে। এবার আলেমে দ্বীন তালেবে ইলম সে অল্পই যদি পড়ে সে পড়ে সুবহানাল্লাহ। আর যে মাদ্রাসায় কখনো আসে নাই, কোনো কার হিসাবের সামনে জীবনে কখনো বসে নাই, এখন সে দিল থেকে দিল লাগায় রাত ভর পড়তে থাকে সুবহানাল্লাহ। লেকিন ফেরেশতা জিজ্ঞেস করে রব কি করতাম? রব বলে ক্রস মেরে দে, লাল দাগ মার।
বুঝলেন, আমি কোনো উসুলের খেলাফ ওয়াজ করতেছি নি, আবার ওয়াজ করতে আবার ডরও লাগে না, আমি কোনো উসুলের খেলাফ করে ফেলিনি। হ্যাঁ, এত বলে আমাদের সামনে কথা বলছে। এজন্যই আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি ভাই, তাহলে এক নাম্বার কালিমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। তাহলে ইলম ছাড়া কালিমায়ে তয়্যিবা কতটা দুর্বল, শিকড় ছাড়া গাছ যতটা দুর্বল। ইলমু মারিফা ছাড়া কালিমায়ে তয়্যিবা কতটা দুর্বল, শিকড় ছাড়া গাছ যতটা দুর্বল। নদীর পাড়ে গাছ, নদীর পাড়ে নারকেল গাছ, নদীর পাড়ে খেজুরের গাছ, নদীর পানি শিকড়টা ধুয়ে নিয়ে গেছে, শিকড় এখন শুধুই ভেসে আসে। ধীরে ধীরে ডাইলাগুলো শুকিয়ে গেছে, ধীরে ধীরে ডাবগুলো শুকিয়ে গেছে, ধীরে ধীরে খেজুর আর আসে না, ডাব আর আসে না। কিল্লিগা শিকড় কি হয়ে আছে? দুর্বল হয়ে আছে। তাইলে বোঝা গেছে জাতির শিকড় দুর্বল হয়ে গেছে। জাতির শিকড় কি হয়ে গেছে? জাতির শিকড় যদি দুর্বল হয়ে যায়, ওয়াদরাবাল্লাহু মাতালান কালিমাতান কাবীতাতান, ওয়াদরাবাল্লাহু মাতালান। এত কারি সাহেবের সামনে পড়তে তো আমার ডর লাগে, কোথায় একফা কোথায় এজার করি বল। ওয়াদরাবাল্লাহু মাতালান কালিমাতান খাবীতাতান কাশাজারাতিন খাবীতাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কারি সাহেবদের সামনে পড়ে ভাবতে ভাবতে পড়তে হয়েছে। উস্তাদের সামনে কি করবো, শুধু উস্তাদের উস্তাদ কবি। وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة। আর পৃথিবীর ইলম ছাড়া, ইলম ছাড়া, কালেমায়ে তয়্যিবা ছাড়া, ইলম ছাড়া পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে, কালেমায়ে তয়্যিবা ছাড়া, ইলম ছাড়া, কোরআন ছাড়া, ইলম ছাড়া, কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের তালিম ছাড়া, কোরআনের তালিম হিকমতে কোরআন তালিম, হিকমতে কোরআন ছাড়া, তাজকিয়ায়ে নফস ছাড়া বাকি পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে এগুলো হলো ওই গাছের মতো, যেই গাছ দেয়ালের উপরে উঠে আছে, যেই গাছ আর গাছের উপরে উঠে আছে, যেই গাছের কোনো অস্তিত্ব বলতে কিছু নাই। টান দিতে দেরি, ছিঁড়ে আসতে দেরি হবে না। আমাদেরকেও শিকড় শূন্য করে আমাদের কালেমায়ে তয়্যিবাকে শিকড় শূন্য করে দিয়ে কালেমায়ে তয়্যিবাকে পরগাছা বানিয়ে শুধুই টান দিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? শুধুই কি, শুধুই কালেমায়ে তয়্যিবাকে কি করার ষড়যন্ত্র, মুছে দেওয়ার ষড়যন্ত্র। কি? শিকড় কেটে ফেলে, শিকড় কেটে ফেললে এই গাছ, এই গাছটা কিসের মতো? পরগাছার মতো। কিসের মতো? পরগাছা ছিঁড়তে কতক্ষণ লাগে, কাটতে কতক্ষণ লাগে? উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই দুই আয়াতের পরে আয়াত। হ্যাঁ, তাইলে বোঝা গেছে কালেমায়ে গাছের যেমন পাঁচটা জিনিস, কালেমায়ে তয়্যিবারও পাঁচটা জিনিস। এক নাম্বার কালেমায়ে তয়্যিবার শিকড়, শিকড় মানে আল ইলম ওয়াল মারিফা। এবার কালেমায়ে তয়্যিবার মূল গাছ, কালেমায়ে তয়্যিবার মূল গাছ হলো আল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। মূল গাছটা কি? ইখলাস হলো মূল গাছ, ইখলাস হলো মূল গাছ। এজন্য ইলম আর মারিফা যত বাড়ে, ইখলাস তত বাড়ে। তাহলে বুঝলাম, কটা বুঝলাম? শিকড় আর গাছ। এবার হলো শাখা প্রশাখা। নামাজ, রোজা, হজ, যাকাত সব হলো শাখা প্রশাখা। সব কি? নামাজ, রোজা, হজ, যাকাত কি? নামাজ কালেমায়ে তয়্যিবার শাখা, রোজা কালেমায়ে তয়্যিবার শাখা, হজ কালেমায়ে তয়্যিবার শাখা, যাকাত কালেমায়ে তয়্যিবার শাখা, জিহাদ কালেমায়ে তয়্যিবার শাখা, পর্দা কালেমায়ে তয়্যিবার শাখা। কি শাখা বলেন? শাখা, শাখা কি? এবার 4 নাম্বারটা কি? তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কালেমায়ে তয়্যিবা গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, যেই গাছ 24 ঘন্টা ফল দেয়। 24 ঘন্টা কি দেয়? এখন প্রশ্ন, 24 ঘন্টা ফল কি? কালেমায়ে তয়্যিবার ফল কি? 24 ঘন্টা ফল কি দেয়? 24 ঘন্টা তার জবান থেকে জিকির বাইর হয়, এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল। কি
এজন্য জিকিরের জন্য কোনো টাইম নেই। নামাজের জন্য টাইম আছে, রোজার জন্য টাইম আছে, হজের জন্য টাইম আছে, যাকাতের জন্য টাইম আছে, জিকিরের জন্য টাইম নেই। কি লেগা? তুতি কুল্লা হিনিন বিইذن রাব্বিহা কুল্লা হিন মিন আহয়ানিহি মিনাল ইয়াওমি ওয়াল লাইল মিনান নাহারি ওয়াল লাইল মিনাল ইয়াওমি ওয়ান নাহার। দিন রাত 24 ঘন্টা। বলেন কালেমায়ে তয়্যিবা কি দেয়? আমাদের কালেমায়ে তয়্যিবা কি এখন ফল দেয় না মোবাইল দেয়? কালেমায়ে তয়্যিবা ফল দেয় না ফেসবুক দিচ্ছে? তাহলে বোঝা গেছে শিকড় দুর্বল হয়ে গেছে। শিকড় কি হয়ে গেছে? যে কালেমায়ে তয়্যিবা ফেসবুকে ঢুকতে বাধ্য করে দেয়, এই কালেমায়ে তয়্যিবার শিকড় দুর্বল। এই জন্য যদি বাইরে মাইক না হতো আমি আরো খুলে খুলে বলতাম। বাইরে মাইকের কারণে অনেক কথা পাওয়া যায়। আসমানে মাইক নাই। কালেমায়ে তয়্যিবা ফল কি? জিকিরও আজকার। বলেন চোখের জিকির, চোখের জিকির। ভিন নারী থেকে 2 চোখ নিচু করা চোখের জিকির। ভিন নারী থেকে 2 চোখ নিচু করা কালেমায়ে তয়্যিবার ফল। বলে এটা কালেমায়ে তয়্যিবার ফল। ভিন নারী থেকে চোখ নিচু করলো কেন? এটার দিলে কালেমায়ে তয়্যিবার শিকড় আছে, এটার দিলে কালেমায়ে তয়্যিবার গাছ আছে, এটার কাছে কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, এটার দ্বারা কালেমায়ে তয়্যিবার ফল। ফল কি? জিকির। ফল কি? জিকির শুধু জিহ্বা দিয়ে না, চোখ দিয়ে। চোখের জিকির কি? ভিন নারী থেকে 2 চোখ নিচু করা চোখের জিকির। হারাম থেকে কান বাঁচানো কানের জিকির। হারাম থেকে জবান বাঁচানো জবানের জিকির। হারাম থেকে হাত বাঁচানো হাতের জিকির। হারাম থেকে পা বাঁচানো পায়ের জিকির। হারাম থেকে লজ্জাস্থানকে বাঁচানো লজ্জাস্থানের জিকির। এই সব জিকির যদি হয়ে যায়, জবানের জিকিরের দাম হলো 10, জবানের জিকিরের দাম হলো 10, চোখের জিকিরের একবারের দাম কোটি কোটি। এজন্য হাকিমুল উম্মত বলেন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। 10,000 রাকাত নফল নামাজে কিন্তু 10,000 বার সূরা ফাতিহা আছে, কমপক্ষে 5,000 বার সূরা ইখলাস আছে। কথা বলেন সুবহান রাব্বিয়াল আযীম জিকিরটা 30,000 বার আছে। সুবহান রাব্বিয়াল আলা জিকিরটা কিন্তু 60,000 বার আছে। আল্লাহু আকবার 2 রাকাতের মধ্যে কিন্তু 21 বার আছে, 11 বার আছে। 4 রাকাত নামাজের মধ্যে কিন্তু 21 বার আছে। তাহলে 10,000 রাকাত নফলের মধ্যে জিকির কেমন? আচ্ছা যদি আমরা কেউ জীবনে 10,000 রাকাত নফল পড়তাম তো অবস্থা কি হইতো? নফস তো ফাটে যেত, নফস তো ফেটে যেত। জানিস তিনি কে? 10,000 রাকাত নফল পড়েন। বাস্তব না বাস্তব? একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা বলে না। আর যদি সেটা মাদাই নজরে হয় সেটা হবে 20 লাখ রাকাত নামাজ থেকে ভারী। ওই শহরে চঞ্চল হলে 10,000 হয়ে যাবে। আর যদি গুলশানে হয় তো হবে 10 কোটি রাকাত নামাজের থেকে ভারী। আর যদি নিউ ইয়র্কে হয় তো হবে 10,000 কোটি রাকাত নামাজের থেকে ভারী। কি আর সুদর্ণপুর হলে হয়তো 1,000। সুদর্ণপুর এক গ্রাম, যে গ্রামে বেপর্দা একজন নারী নাই, একজন নারী। আমার মাদ্রাসার গ্রাম আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামী মজলিস নারী মেয়েদের ইসলামী মজলিসের বরকত, আমাদের বালিকা মাদ্রাসার বরকত, আমাদের জিকিরের মজলিসের বরকত আলহামদুলিল্লাহ বলে। আর আমি যাই এই গ্রামে দেখছি মেয়েরা খেতে নিজেরা আলু লাগায়, নিজেরা আলু তোলে, নিজেরা গরু ঘাস কাটে। আর এখন ওই গ্রামের মেয়েরা 1% নাই বেপরদা। আপনি 40 দিন আমার মাথার সামনে দাঁড়ালে একটা মহিলা পাবেন না বেপরদা। আলহামদুলিল্লাহ পান। কি বলছি? বাড়াও সময় তো কম। ইখলাস ইলম মারিফাত কি কালেমায়ে তয়্যিবা শিকড়। আর মূল গাছ কোনটা? ইখলাস। মূল গাছ কোনটা? ইখলাস। এবার শাখা প্রশাখা কি? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। এই 77টা হলো কি?
শাখা প্রশাখা। আর সুবহানাল্লাহ এটা হলো ফল, আলহামদুলিল্লাহ এটা হলো ফল, আল্লাহু আকবার এটা হলো ফল, ভিন নারী থেকে চোখ নিচু করা এটা হলো ফল, হারাম শোনা থেকে কান বন্ধ রাখা এটা হলো ফল, হারাম খাওয়া থেকে মুখ বন্ধ রাখা এটা হলো ফল, হারাম ধরা থেকে হাত বাঁচানো এটা হলো ফল, হারাম চানা থেকে হাত বাঁচানো এটা হলো ফল। এবার যদি ফল যদি ঠিক হয়ে যায়, এবার ফলাফল হবে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কি হবে বলেন? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। এবার বলুন তো দেখি, এই পাঁচটা একসাথে কালেমায়ে তাইয়্যিবার শিকড়, কালেমায়ে তাইয়্যিবার গাছ, কালেমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা, কালেমায়ে তাইয়্যিবার ফল, কালেমায়ে তাইয়্যিবার ফলাফল একসাথে যে জায়গায় পাওয়া যায় এটার নাম হলো মাদ্রাসা। বুঝছেন কিছু? এটা বুঝলেন মাদ্রাসা ফল ওটার নাম কি? এবার বলুন তো দেখি, মাদ্রাসা যে আগে প্রথম কথা যেটা বলছিলাম, সারা পৃথিবীর সমস্ত ইবাদত জিহাদ সহ আঙ্গুলের মাথার পানি, আর মাদ্রাসা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এটা মাদাই নগর না করে যদি চন্দ্রপুর হুজুর রহমতুল্লাহ একটা খানকা বানাইতেন, একটা রুম বানাইতেন, ওই রুমে বসে বসে ডেইলি 24 কোটি বার জিকির করতেন, পরে কবরে চলে যেতেন, আমগো কি লাভ হতো? মনে হয় বুঝেন নাই। ওনারটা নিয়ে উনি কি করতেন, কিন্তু উনি ওনারটা তো বাদ দেন নাই, ওনারটাও করছেন, আমগোটাও করছেন। সুবহানাল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত জারি করে গেছে। এটা হলো মাদ্রাসা। এটা হলো কি মাদ্রাসা? হাজী সাহেবের জন্য বলতেছি, হাজী আজকে জায়গাটা আজকে দিছি, হাজী সাহেবের জন্য বলতেছি মাদ্রাসা। ইবাদত মানে আম খাওয়া, ইবাদত মানে আম খাওয়া, মাদ্রাসা মানে আমের বাগান লাগানো। কি বলছি? ইবাদত মানে কি খাওয়া? বাজার থেকে 100 টাকার আম কিনে নিয়ে গেছেন, খেয়ে ফেলছেন, শেষ। আর আরেকদিন বাজার থেকে একটা আমের চারা নিচে 100 টাকা দিয়ে চারা লাগায় দিছে, প্রথম বছর 4 কিলো, দ্বিতীয় বছর 40 কিলো, তৃতীয় বছর 40 টন। এবার উনি খাবে জাতীয় কি? শুধু এই দেশে খাবে না, সারা দুনিয়াতে খাবে। এবার এই আম থেকে, এই আমের গাছটা থেকে পৃথিবীতে কত আম তৈরি হয়েছে, আম গাছ তৈরি হয়েছে, পৃথিবীর কেউ জানে না। এবার আপনার কোরআনের মাদ্রাসা থেকে এই যে আমাদের কারি আবুল কাসেম সাহেব, ইনি আর্মিতে চাকরি করতেন। কোথাও ইনারে ধরে নিয়ে আসছে যাত্রা, মাদারীনগর ওস্তাদরা ধরে নিয়ে আসছে, আইনা কোরআন শরীফ শিখেছে। আর আমার হাতে এখন 11.5 লাখ মানুষ কোরআন শরীফ পড়ছে। এর পুরস্কার কারা পাবে? বর্তমান মাদারীনগরে যারা আছেন, বর্তমান মাদারীনগরে তারা যারা আছেন, শুধু তারা পাবে না হুজুর রহমতুল্লাহ পাবে? কি এবার সামনে কত যাবে? হ্যাঁ, সামনে কত যাবে? কি ব্যবসা খুলছেন? এজন্য পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান রব্বুল আলামিন বলেন, সমস্ত জ্ঞান অভিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান এটা হলো এদের পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান একদিন ধ্বংস হবে। আর কোরআন এটা জীবনে কখনো ধ্বংস হবে না। এটা কি ধ্বংস হবে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন। আমার ইচ্ছে ছিল আজকে আমি শুধু হুজুরের কাছে যারা কোরআন শরীফ শিখে আমি এদেরকে 2-4টা কথা বলবো, কিন্তু মজলিস এত বড় হয়ে গেছে যে আমি কোন লাইনে কথা বলবো আমি বুঝতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে আমরা আজকে কি শিখছি বলেন? কালেমায়ে তাইয়্যিবার শিকড় কি? আপনার ছেলেকে কালেমায়ে তাইয়্যিবা কোরআনে কারীম দিলেন না, শিকড়টা কেটে দিলেন। একটু আগে আমি হুজুরকে বলছি, আমরা তো বলছি যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও ছেলে মেয়েকে মাদ্রাসায় দিও না। যদি বৃদ্ধাশ্রমে যেতে চান, কোথায়? যদি বাড়িতে বৃদ্ধাশ্রমে গিয়ে সুখের জিন্দেগি থাকতে চান, তাহলে ছেলে মেয়েকে মাদ্রাসা না দিলে বৃদ্ধাশ্রমের রাস্তা সহজ হবে। কারণ যেই ছেলে মেয়ে আল্লাহ চিনবে না, সেই ছেলে মেয়ে আব্বা চিনবে কেন? যে ছেলে মেয়ে
আল্লাহ চিনবে না, সে আব্বা চিনবে কেন? আমাদের মুক্তিদার বড় সুন্দর বলেন, হুজুর বলেন আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। হুজুর যে কি সুন্দর কথা আল্লাহ হুজুরকে দিয়ে বলা না, বলতেছে আল্লাহ লিখতে কি, আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি। এই জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ মিলিয়ে দিয়েছেন আল্লাহ, আব্বা, আম্মা। তাহলে যেই ছেলেকে আব্বা আম্মা আল্লাহ চিনিয়ে দিবে, আল্লাহ সেই ছেলের কলিজা আব্বা আম্মাকে চিনিয়ে দিবে। আমি আমার ছেলে মেয়েকে আল্লাহ চিনাবো, আল্লাহ আমার ছেলে মেয়েকে আব্বা আম্মা চিনাবে। আমি আমার ছেলে মেয়েকে হাতে ধরে ধরে মাদ্রাসায় পৌঁছিয়ে দিব, আমার ছেলে মেয়ে আমার বাড়িতে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে, আর মাসের রমাদানে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কি ভাই, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আবার বলেন দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই তাফসীরুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করেন, আল্লাহ জামিয়া হুসাইনিয়া মাদিনাতুল উলুমকে কবুল করেন, আল্লাহ জামিয়া মাদানিয়া আমাদের মাদানীনগর মাদ্রাসাকে আল্লাহ তাআলা সারা আলমের জন্য কবুল করেন। হযরত সদরুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা নূরে নূরে ভরে দেন। আল্লাহ গোটা 16-18 কোটি মানুষের পক্ষ থেকে আল্লাহ তাকে জাযায়ে খায়র নসিব করেন।